আজকে খুবই মজাদার মজাদার আর ইন্টারেস্টিং, মানে খুবই ভালো লাগার একটা ক্লাস যদি রিলেট করেন, ভাষায় প্র্যাকটিস করেন। এটা হচ্ছে পাথ অ্যানিমেশন। তো পাথ অ্যানিমেশনের মধ্যে আমরা আজকে প্রায়োরিটি দিব ট্রিম পাথকে বেশি। তো চলুন দেখি এটা দিয়ে মানে কি কি করা যেতে পারে। এলাম এখানে 1280 করে দিচ্ছি, আর এখানে 720। 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড করে দিচ্ছি, জাস্ট 10 সেকেন্ড। তো এটা করে নিলাম। তো নর্মালি আমরা সবাই জানি যে আমাদের পাতটা আসলে স্ট্রোকে থাকে, মানে কালার যখন ফিলে থাকে তখন আসলে সেটা পাত না, সেটাকেই যখন আমরা ফিলটাকে অফ করে দিয়ে স্ট্রোকে কালার দিই তখন সেটা পাত হয়। এখন পাত ক্লোজ হতে পারে, ওপেন হতে পারে, যেখানেই হোক সেটার অ্যানিমেশন আজকে দেখব। কম্পোজিশনটাকে একটু কালো করে নেই, জাস্ট বোঝার জন্য, আর কিছুই না। তো এবার আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি। জাস্ট নর্মালি আমরা শেপ টুলের মধ্যে গেলে দেখব বিভিন্ন রকমের শেপ আছে, কিন্তু এখানে লাইন নেই। কিন্তু যে কোনো একটা শেপ নিয়ে আমরা যদি এভাবে লম্বা করে শেপটা নিই, সাপোজ এখন এটার মানে ফিলটা নান করে দিলাম, স্ট্রোকের কালার যে কোনো একটা কালার আমি জাস্ট একটা মান দিয়ে দিলাম। সো তাহলে এটা কিন্তু আমাদের লাইন হয়ে গেল। এটা হচ্ছে ক্লোজ লাইন বা ক্লোজ পাথ। আর এর বাইরে ওপেন পাথ যদি আমরা তৈরি করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে পেন টুলে, অবশ্যই ডিসিলেক্ট করে পেন টুলে যেতে হবে। সো পেন টুলে গিয়ে এবার আপনি জাস্ট নর্মালি স্ট্রেট অথবা কার্ভ অথবা যে কোনো কিছু একটা ওপেন পাথ, এটা হচ্ছে ওপেন পাথ। তো প্রথম যেটা করলাম এটা ক্লোজ, আর এটা হচ্ছে ওপেন, দুইটাই পাথ, একটা ওপেন একটা ক্লোজ। সো এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। এখন আমরা এটার অ্যানিমেশনটা করতে পারি। সো আমরা নর্মালি প্রথম ক্লাস থেকে কিন্তু এটার এই যখন ওপেন হয়, ক্লোজ না, যখন ওপেন হয় তখন প্রথম ক্লাস থেকে আমরা ওই যে প্যারামিটারের কথা শুনতেছিলাম। তো সেখানে এই স্কেলের যে প্যারামিটারটা, সেখানে গিয়ে কনস্ট্যান্ট প্রপোর্শন যেটা আছে, কনস্ট্যান্ট প্রপোর্শনটাকে উঠিয়ে দিয়ে আমরা যদি একটা এক্সিসে এরকম অ্যানিমেশন করি, এই যে এরকম এরকম থাকবে এই। তো এখন এটা ধরেন আমি এইখানে এসে 0 সেকেন্ড থেকে বা 15 ফ্রেম থেকে শুরু করছি, এখানে এটাকে 0 করে দিচ্ছি, এখানে স্কেলের মানটাকে 0 করে কি ফ্রেম বসিয়ে নিলাম, দেন ধরুন 15 ফ্রেম পরে এটা 100 হয়ে যাবে, এরকম কিছু একটা। তো এখন তাহলে এটা কি হলো, সেন্টার থেকে এইভাবে হলো, সেন্টার থেকে। তো এটাকে যদি আমি আবার কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করে ইজিজ অ্যাপ্লাই করে গ্রাফ এডিটরে গিয়ে একটু স্মুথ করে দিই, নাও তাহলে বিষয়টা হলো এই। আমরা কিন্তু এরকম বেশ অনেক রকমের লাইনের অ্যানিমেশন আমরা দেখব। এরকম কোন একটা লিখাকে বা কোন একটা অবজেক্টকে ইন্ডিকেট করার কাজে এগুলো আমরা ব্যবহার করব। তো এটা হচ্ছে বেসিক জিনিস, আমরা দেখলাম, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি চান যে একটা কর্নার থেকে শুরু হবে, তাহলে সেই ক্ষেত্রে এই যে আমার যেটা যে সেন্টার থেকে হচ্ছে, এটার কারণটা হচ্ছে আমার অ্যাঙ্করটা সেন্টারে আছে। আপনি যদি এটাকে এই কর্নারে নিয়ে যেতেন তখন কিন্তু কর্নার থেকে এটা হতো। সো নর্মাল এই জিনিসটা আমরা পারবো। কিন্তু দেখেন আমি এখন চাচ্ছি, এই মুহূর্তে চাচ্ছি, ধরেন আমি এটাকে কর্নার নিব বা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে করব, আবার একবার আসবে আর একবার চলে যাবে, এই যে অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো যখন মাথায় আসবে তখন কিন্তু আসলে আমরা এই যে গতানুগতিক স্ট্যাটিক যেই মোশন, সেটা দিয়ে আসলে আমরা পূর্ণাঙ্গ ফিলটা পাবো না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আর এটার আর একটা বিষয় হচ্ছে এটা ওপেন থাকলে হয়, কিন্তু আমি যদি ক্লোজ চিন্তা করি, যেমন ক্লোজ যেটা সেটা এখান থেকে এইভাবে ঘুরে আসবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা স্কেল দিয়েও পারবো না, স্কেল দিয়ে সম্ভব নয়, যে স্কেল দিয়ে নর্মালি শেপের মতোই হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারেন যে এই জায়গাটায় একটু লিমিটেশন পাচ্ছি। তো তাহলে আমরা এই লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য আমরা পাথের অ্যানিমেশন করব ট্রিম পাথে। আমরা এই যে কন্টেন্ট আর ট্রান্সফর্ম দুইটা যে প্রপার্টিস আছে, এই কন্টেন্ট প্রপার্টিসের হাতের ডান দিকে যে অ্যাড আছে, এইটাকে অ্যানিমেটর বলা হয়। মনে রাখতে হবে ট্রিম পাথ অনলি শেপের উপরে অ্যাপ্লাই হয়, হইতে পারে সেটা ফিল, হইতে পারে সেটা স্ট্রোক, কিন্তু শেপে হয়, টেক্সটের উপরে কখনোই অ্যাপ্লাই হবে না।
টেক্সটের মতো করে অ্যানিমেশন করা পসিবল, তবে সেটাকে ভেঙে নিতে হবে, লুকে লাইক টেক্সট কিন্তু সেটা শেপ। তো সেটা নিয়ে আসবো। তো আগে হচ্ছে আমরা এইটাকে অ্যাপ্লাই করি। তো অ্যাড অ্যানিমেটরে গেলাম, এখান থেকে দেখবেন ট্রিম পাথ আছে, সো ট্রিম পাথ ক্লিক। তো ট্রিম পাথ অ্যাড করার সাথে সাথে দেখবেন প্রপার্টিসে একটু খেয়াল করলে দেখবেন, আমি যদি একটু জুম করি, দেখেন একটা অ্যাড করেছি, এই জন্য ট্রিম পাথ 1 চলে আসছে, মানে 1। তো আমি এটার প্রপার্টিসের মধ্যে গেলেই দেখবেন এখানে বেশ কয়েকটা জিনিস পাওয়া যায়। এই ট্রিম পাথের মধ্যে একটা স্টার্ট, ইন্ড, অফসেট। তো এখানে ট্রিম মাল্টিপল শেপস, এইটা আমাদের এই সিঙ্গেল পাথের ক্ষেত্রে না, এটা সবসময় মাল্টিপল যদি টেক্সট থেকে আমরা শেপে নিই তখন এটা আবার কাজ করে। তো টেক্সটের সময় এটা দেখছি, বাকিগুলো দেখছি। তো স্টার্ট হচ্ছে আপনি কোথা থেকে স্টার্ট করবেন, এন্ড হচ্ছে নর্মালি কোথা থেকে কোথায় শেষ করবেন, সিম্পল বিষয়। কিন্তু অফসেটটা হচ্ছে এই যে স্টার্ট আর এন্ড, আমি কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব, এই জায়গাটাকে যখন আমি কি করব কন্ট্রোল করব, মানে আমার নির্দিষ্ট একটা জায়গা থেকে শুরু হবে, সেটা এই শেপের শেষ থেকে না হতে পারে, শেপের কোন একটা মাঝখান থেকে বা লাইনের কোন একটা মাঝখান থেকে, এই যে স্টার্ট হবে এন্ডিং হবে, এই দুইটাকে কন্ট্রোল করে অফসেট। তাহলে আমি যদি এখন এইটার মান চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, দেখেন তো আমার এটার এন্ডিং এর মান 100 আছে। তো আমি এটাকে যদি 0 করে দিই, আর আমার লাইনটার দিকে যদি আপনি তাকান, আমি একটু লাইনটাকে আরেকটু মোটা করে বোঝার জন্য এই, সো নাও লাইনটার দিকে যদি তাকান তাহলে দেখবেন এই যে দেখেন এখন লাইনটা বাড়ছে কমছে, এই কমে গেল এই বাড়লো, ঠিক আছে। তো এটা 100। এখন যদি আপনি চান স্টার্টের মানটাকে 100 করে দিবেন, তাহলে এই যে দেখেন এই যে আবার এটা চলে যাচ্ছে এইদিকে। তো তাহলে কি হতে পারে বিষয়টা এরকম হতে পারে যে যেমন ধরেন 15 ফ্রেম পরে আমি এন্ডিং এর মানটা 0 থেকে শুরু করলাম, ধরেন শিফট ধরে 10 ফ্রেম পরে আমরা পেজ ডাউন দিয়ে শিফট ধরে 10 ফ্রেম পরে গিয়ে এটাকে 100 করলাম, ঠিক এখান থেকে শিফট ধরে পেজ ডাউন আর একবার দিয়ে আমি 10 ফ্রেম হোল্ড করলাম, তাহলে এন্ডিং এর মানে এখানে হোল্ড থাকবে। এইখান থেকে আমি ধরুন স্টার্টিং এর মান, বা এইখান থেকে আমরা একটু হোল্ড করব, হোল্ড করার পরে আমরা এইখান থেকে স্টার্টিং এর মানটা চেঞ্জ করব, হতে পারে এরকম। বা এইখান থেকে আমি প্যারামিটার না দিয়ে এইখান থেকে স্টার্টের মানটা চেঞ্জ করলাম, এইখান থেকে 10 ফ্রেম গেলাম, এইখান থেকে আমি 100 করে দিলাম। তাহলে বিষয়টা কি হলো, প্রথমে হচ্ছে এইখান থেকে এটা নাই, এন্ডিং এর মান বাড়লো 100 হলো, তারপর একটু সময় হোল্ড করলো, দেন আবার স্টার্টিং এর মানটা কাজ করা শুরু করলো। তাহলে কি হলো, এখন আসলো, একটু সময় হোল্ড করলো, আবার চলে গেল। এই কন্ট্রোলটা কিন্তু আমরা ওই জায়গা থেকে পেতাম না, যেটা এই ট্রিম পাথে আমরা পাচ্ছি। এখন এই যে অ্যানিমেশনটা করলাম, এটা তো একদম কর্নার থেকে শুরু হলো। এখন আপনি যদি চান এটা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে শুরু হবে, সেই ক্ষেত্রে আপনি অফসেট ব্যবহার করবেন। যেমন এই দেখেন আমি বলতেছি যে এটা এই যে এখান থেকে শুরু হোক, এই তাহলে এখন ওই যে ওইখান থেকে শুরু হবে, যে এখান থেকে শুরু হলো ওই দিক থেকে এসে মিললো, মানে এই যে শুরুটা কোথা থেকে হবে মিলবে কোথা থেকে, এইটাকে আসলে কন্ট্রোল করবেন অফসেট পাথ দিয়ে। এটাকে 0 করে দিচ্ছি। তো এটা হচ্ছে একদমই বেসিক একটা কনসেপ্ট, এই আসলো এই চলে গেল, সিম্পল। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো তো বেসিক, তারপরে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়। যেমন যদি আমি এটাকে F9 দিয়ে ইজ করে এইটা কি আমি যদি একটু স্লো করে দিচ্ছি, সো নাও দেখবেন এখন এই যে এরকম অনেক আপনার মোশনে কাজে লাগবে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে এটা, এখন এইটা যেহেতু 4 মানে স্কোয়ার এই রেক্টেঙ্গেল, সো এটাই আমরা হচ্ছে ট্রিম পাথ অ্যাড করলাম, গেলাম ওখানে। সো নাও এখন যদি আমি দেখাই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই দেখেন স্টার্ট এন্ডিং এর মান যদি আমি কমাই, দেখেন এই জায়গাটা থেকে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা থেকে আমার এন্ডিং এর মানটা কাউন্ট হচ্ছে, এই যেভাবে ঘুরে আসতেছে। তাহলে এখন যদি আমি 0 থেকে 100 করি, তাহলে ওই পয়েন্টটা থেকে আসছে। এখন আপনি চাচ্ছেন না ওই পয়েন্টটা থেকে আসবে না, আপনি আনবেন এই পয়েন্টটা থেকে। এইবার তাহলে অফসেটটাকে কন্ট্রোল করেন, এই যে এখান থেকে এই যে চলে আসলো। সো নাও এখন যদি আপনি এই যে মান এখান থেকে কন্ট্রোল করেন, তাহলে এই যে এইভাবে হলো। তো এইভাবে আপনি এই অফসেটটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, অফসেটটার কাজে এইটা। এখন অফসেটটাও যদি চান আপনি অ্যানিমেশন করতে পারবেন, যেমন ধরেন এই এতটুকু ধরেন 20% এটা থাকবে, আপনি এটাকে শুধু ঘোরাবেন। তাহলে এটাকে অফসেটে ক্লিক করেন, করে এখান থেকে
এতটুকুর মধ্যে একবার ঘুরিয়ে নিয়ে আসেন এভাবে, তাহলে দেখবেন অফসেটটা ঘুরে চলে আসছে। এখন দেখেন এই যে অফসেটটা ঘুরে চলে আসছে। যেটা আরেকটু স্লো করে দিই। মাঝে মাঝে এরকম অনেক অ্যানিমেশন আপনাদের লাগবে, যেমন আপনারা রবির অ্যাড, তারপরে জিপির অ্যাডে দেখবেন এরকম লাইন যায়, আর অনেক ধরনের অ্যাড আছে, ঠিক আছে? ওই লাইটগুলোকে একটু কালারফুল দেখেন, লাইটিং দেখেন, সেগুলো আমরা যখন অ্যাপ্লাই করা শিখবো জাস্ট একটা ইফেক্ট দিয়ে সেটা তখন হয়ে যাবে। বাট এই যে এরকম মুভ করে দেখবেন চারপাশ থেকে, তো এটা হচ্ছে সেটা। এখন এগুলো দিয়ে যদি আমরা আরেকটু ইন্টারেস্টিং করতে চাই, যেমন ধরুন আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, লাইনটাকে আমি আমার মতো একটু ড্র করে নিচ্ছি এইভাবে, এই ড্র করে নিলাম। এই লাইনটার স্ট্রোকের কালারগুলো আমি একটু মোটা করে নিচ্ছি আমার মতো, এরকম 150 করে নিলাম। তো আমি চাচ্ছি যে আমার যে লাইনটা আছে এই লাইনটার এই যে একটা পাশ চিকন একটা পাশ মোটা আগে একটু করে নিব। আমি লাইনটাকে একটু স্মুথ করে নিচ্ছি এখান থেকে। এই ধরুন এখান থেকে একটু স্মুথ, এইটা একটু স্মুথ করে নিলাম। সো এখন আমি চাচ্ছি যে আমার এই যে লাইনটা আছে লাইনটাকে একটু ঠিক করব, আমার পাথ স্ট্রোকের মধ্যে গিয়ে পাথটাকে একটা পাশ চিকন একটা পাশ মোটা। তো এই ক্ষেত্রে আমার যারা 2022-এর উপরে চালাবেন তারা হয়তোবা এই অপশনটা পাবেন। 2022 না, সরি 2020-এর উপরে, 2020-এর উপরে যদি চালান তাহলে এই ট্যাপার নামে একটা অপশন পাবেন, আর যারা 2020-এর নিচে চালাবেন তাদের এই ট্যাপারটা আসবে না। তো ট্যাপারটা আসলে কি? ট্যাপারটা হচ্ছে এই যে এন্ডিং, স্টার্ট লেন্থ, এন্ড লেন্থ, স্টার্ট উইথ, এইগুলো কন্ট্রোল করা যায়। সো আমি যদি এন্ডিং এর লেন্থটা কমায় দিই, দেখেন এই যে দেখেন এখন এটা একটা পাশ চিকন হয়ে গেল একটা পাশ মোটা। আবার যদি আমি এরকম করি যে স্টার্টের লেন্থটা কমায় দিই, তাহলে এই যে এরকম। তো এখন আমি ধরেন এটাকে এইখান থেকে স্ট্রোকটাকে লাইন ক্যাপ থেকে আমি বাট ক্যাপ থেকে রাউন্ড ক্যাপ করলাম। এইবার আমি এটাকে ট্রিম পাথ অ্যাপ্লাই করাচ্ছি। সো ট্রিম পাথ অ্যাপ্লাই করালাম। এখন যদি আমি ট্রিম পাথের মানটা চেঞ্জ করায় দেখাই, দেখেন এখন এন্ডিং। সো এই যে দেখেন এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা এই যে এরকম অনেক সময় স্মোকি ইফেক্ট আরো অনেক ধরনের ইফেক্ট প্রয়োজন হবে। তো ধরেন আমরা এখান থেকে এটাকে একদম 0 করে দিলাম, এইভাবে 15 ফ্রেম থেকে শুরু করলাম এটার অ্যানিমেশন। সো 1 2 20 ফ্রেমে গিয়ে তার অ্যানিমেশনটা এইভাবে ধরেন শেষ হলো, অ্যান্ড দেন অল্প একটু সময় সে ওয়েট করে স্টার্টের মানটা শুরু করবে, 1 2 শেষ হয়ে যাবে। সো সবগুলাকে আমরা কি করলাম, ইজ অ্যান্ড দেন প্লে দিয়ে দেখি বিষয়টা কি হলো। দেখেন আমরা কিন্তু এটা একটা ফার্স্ট চাইলে আমরা এটার সাথে সাথে করে দিতে পারি, এরকম একটু সাথে সাথে করে দিতে পারি, তাহলে আরেকটু ডিফারেন্ট লুক আসবে। যেরকম আপনারা কিন্তু এরকম অনেক অ্যানিমেশন আপনারা করবেন। এই যে আমাদের ইসে দেখা যায় এটাকে বিভিন্ন রকমের অ্যাডের মধ্যে দেখবেন এরকম গোল করে রাউন্ড করে যায়। তো সেরকম কিছু ধরেন এটাকে একসাথেই যদি আমি একটু কাছাকাছি রেখে দিই তাহলে পরে আরেকটু দেখেন এরকম। আর এটা যদি রাউন্ড হয়, সাপোজ আমি যদি এটাকে পার্টটাকে সিলেক্ট করে ধরেন একটু রাউন্ড করে দিই পেন টুলে গিয়ে এইখানে, এই সাপোজ মানে খুব ভালো না হইলেও একটু আপনারা জাস্ট বুঝবেন এরকম কিছু একটা। সো এরকম কিন্তু আমাদের ওই যে অনেক সময় এই ডিজাইনে এরকম লাগবে, মানে মোশন যখন অ্যাড বানাবো এই যে এরকম যায়, তাই না? এরকম আপনারা দেখবেন অনেক কিন্তু শেপ যেগুলো গ্রাফিক্যাল এলিমেন্ট বলা হয়। আমি যদি একটু লুপ আকারে চালাই তাহলে আরো ভালো বুঝবেন। এই যে ঠিক আছে, এটা এক ধরনের কাজ এরকম গেল এটা। তারপরে ধরেন আমি এখন পর্যন্ত কোনো টেক্সটের অ্যানিমেশন শিখি নাই, জানি না, পারি না, ধরলাম, কিন্তু আমরা বেসিক তো স্কেল ঝুম এগুলোর কাজ শিখছি। তো সেখান থেকে যদি আমি একটু টেক্সট লিখি, ধরেন এরকম লিখলাম
মোশন লিখলাম সাপোজ, এটাকে সাদা কালার করে দিলাম, এটাকে ছোট করে নিলাম, এটাকে সেন্টারে এনে আমরা এটার অ্যাঙ্করটা ঠিক করে নিলাম। এখন আমি এটায় ধরুন দুইটা প্যারামিটারে কাজ করব, একটা স্কেল একটা অপাসিটি। তো প্রথমে আমি এস প্রেস করলাম, তারপরে শিফট ধরে টি। তো স্কেল আর অপাসিটি দুইটার কাজ করব। প্রথমে আমি কি করলাম, স্কেলের কাজ করলাম, স্কেলটাকে দিলাম এখানে, তো শিফট ধরে 1 2 20 ফ্রেমে তার অ্যানিমেশনটা শেষ হবে। তো সেখানে এই তো শেষের যে ফ্রেমটা আছে সেখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুই থাকবে, আর প্রথম ফ্রেমে সে হয়ে যাবে 0। তাহলে প্রথম ফ্রেমটা 0 করে দিলাম। নাও এই অবস্থায় আমরা এই সে যে ছোট থেকে বড় হয়ে আসলো, তো মাঝ বরাবর এসে আমরা অপাসিটির কাজ করছি। এই তো এইখানে আর নেক্সট ফ্রেমে দুই জায়গায় কি ফ্রেম বসিয়ে নিলাম। তো শেষের ফ্রেমে এইখানে এরকমই থাকবে, প্রথম ফ্রেমে আমরা এটাকে একটু 0 করে দিলাম। নাও তাহলে অ্যানিমেশনটা এই হালকা করে এরকম মনে হবে। এই তাহলে একবারে যে প্রথম থেকে অপাসিটিটা দিই, তাহলে ওই যে দেখা যাবে যে ছোট হয়ে আসতেছে, এখন মনে হচ্ছে যে এইখান থেকেই বড় হচ্ছে এরকম। এখন এই সবগুলাকে সিলেক্ট করে আমরা কি করছি, F9 দিচ্ছি, একটু স্মুথ অ্যানিমেশন শেষের দিকে একটু নরমাল স্মুথ করে দিচ্ছি, একটু জুম করে নেই, এই স্মুথ করে দিলাম। সো লেটস সি, একটু বেশি হয়ে গেছে, এই করে দিলাম। আর টাইমটা আমরা একটু পরে বাড়িয়ে নিতে পারি। সো এই সবগুলোকে সিলেক্ট করে অল্টার ধরে শেষের ফ্রেমটায় একটু টাইম অ্যাডজাস্ট করে দিলাম। সো নাও এখন দেখি বিষয়টা, এই যে এখন কিন্তু দারুণ সিম্পলের মধ্যে একটা মিনিমাল টেক্সট অ্যানিমেশন হলো। এখন এই টেক্সটটা আসার পরে এই যে আসলো, এই ধরেন আসছে, একদম শেষ হবে, শেষ হওয়ার সময় আমরা একটা কি করব, এই লাইনের অ্যানিমেশন করব। তাহলে আমি এটাকে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি, এরকম একটা শেপ দিয়ে দিলাম। তো এই শেপটার কালার থাকবে শুধু স্ট্রোকে, স্ট্রোকে সাদা কালারটা থাকবে, ধরুন 10 দিয়ে দিচ্ছি, সাপোজ 10। সো তাহলে এই কালারটা থাকবে। এখন এখন ওই অ্যানিমেশনটা যেখানে শেষ হলো সেইখানে গিয়ে এইটা ঘুরে আসবে, ধরেন ফিল আপ হবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে চলে গেলাম ট্রিম পাথে, এইখান থেকে আমরা আসলাম, এন্ডিং এর মানটাকে 0 করে দিলাম। তো এইখান থেকে অ্যানিমেশনটা শুরু করব, 1 2 20 ফ্রেমে অ্যানিমেশনটা এইভাবে ফুল হলো। দেন দুইটাকে সিলেক্ট করে আমরা ইজ করব, তারপরে হচ্ছে গ্রাফ এডিটরে গিয়ে এটাকে স্মুথ করব। নাও লেটস সি কি হলো বিষয়টা, দেখি আমরা। সো তাহলে আমি প্লে করছি, এই যে না দেখেন খুবই একটা মিনিমাল ডিজাইন। এখানে আহামরি তেমন এক্সপার্ট হইতে হয় না, আহামরি তেমন কোনো কাজ নেই, কিন্তু জাস্ট দুইটা জিনিসের কম্বিনেশনে একটা জিনিস দাঁড়া করানো যায়। কারণ আমরা আসলে ইন্ডিভিজুয়াল জিনিসের উপরে প্র্যাকটিস খুঁজে পাই না, কিন্তু একটু যদি পিছনের জিনিসগুলোর সাথে মিক্স করলেই প্র্যাকটিস হয়ে যায়। এখন আমি যদি বলি যে এইটা একটা প্রজেক্ট, ধরেন লোয়ার থার্ড হিসাবে, এখন আপনাদের মানতে বাধ্য। তো এরকম প্রজেক্ট তো আসলে অভাব নেই, প্রতিদিন বের হবে আপনি যদি ট্রাই করেন। এই যে দুইটাকে ধরেন আমি ছোট করছি, তখন দুইটাকে একসাথে ছোট করবো, স্কেলের মান তো এখানে আছে, তো এই জন্য আমি ধরুন এখান থেকে লেয়ারে গিয়ে একটা নাল লেয়ার নিচ্ছি, নালটাকে প্যারেন্ট হিসেবে দুইটাকে প্যারেন্ট করাই দিচ্ছি, আর নালটার স্কেলে কাজ করলে তাহলে এখন দুইটাই আর ইফেক্টটা পড়বে না, ইন্ডিভিজুয়াল ইফেক্ট পড়বে না। তো দুইটা ছোট হয়ে গেলে এখন এইটাকে ধরে আমরা ধরেন এই কর্নারে নিয়ে আসলাম, এই সাপোজ এই কর্নারে, টাইটেল তো পরের কথা, আমরা সাপোজ এই কর্নারে এটাকে রাখলাম। এখন আর ওইটা রাখবো না, এটা ডিলিট করে দিই, অথবা ধরেন এটা চোখ অফ করে রাখি সাপোজ, ওইটা থাকুক, কোনো সমস্যা নেই, পরবর্তীতে ব্যবহার করতে হবে। এই যে দেখেন এই যে এরকম কিন্তু আমরা নিচে দেখি মানুষের নাম আসে বা এরকম আসে, বা উপরেও তো টাইটেলে আসে। এখন আমি যদি এখানে মোশনের জায়গায় জেসন লিখি, মোশন জেসন, তাই না? মিলে গেছে ভাই। তো জেসন লিখলাম, তো এইটা এখন দেখেন ওই যে আপনার নাম এখানে আপনি লিখে দিতে পারেন, সিম্পল বিষয়। তো এইটা একদমই বেসিক জিনিস। কি বলে এগুলা, কি অ্যানিমেশন বলে, মানে যে এটাকে, মানে যে অনেক সময় দেখা গেছে যে ওই অটোমেটিক দেয়া থাকে, এগুলো তো বেসিক্যালি অ্যানিমেশন, তাই না? আপনি যখন জেসনের কাজটা করলেন স্কেল,
তারপরে অপাসিটি, তারপরে টেক্সট, এগুলো প্রত্যেকটা মোশন, কিন্তু সব মিলে এখন যা দেখছি না এটা অ্যানিমেশন। মানে আলাদা আলাদা মোশন একসাথে হইলে সেটাকে বলে অ্যানিমেশন, অ্যানিমেশন। এরকম? হুম। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। তো বেসিক জিনিসটা একদমই আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। এখন আপনাদের কোনো কোশ্চেন বা বিষয় জানার থাকলে সেখানে বলতে পারি, আর তারপরে হচ্ছে আপডেট অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। সিম্পল যে জিনিসটা দেখাইলাম, এটাকে কর্নারে রাখলে এটাকে লোয়ার থার্ড বলে। মানে একটা ভিডিওর 3 ভাগের 1 ভাগে যেই জিনিসটা এটা নিচে থাকে এই জন্য লোয়ার থার্ড বলে। নিচে যে অংশটা এরকম ডিজাইন থাকে সেগুলোকে আমাদের মোশন গ্রাফিক্সের ভাষায় বলা হয় লোয়ার থার্ড। আর মিডিয়ার ভাষায় আপনি যদি কাউকে ইন্টারভিউ নেন অথবা কোন একজন বক্তার নাম নিচে শো করাইতেন সেটাকে অ্যাস্টন বলে মিডিয়ার ভাষায়। তো এইটাই। আর এটাকে এই যে আমরা যে বড় করলাম, এখানে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে পিছনে যাই একটু, কন্ট্রোল জেড, এই ভাইয়া রুল অফ এই থার্ড কি তাইলে? ওই যে 3 ভাগে ভাগ করার পরে ও যেটা আচ্ছা আমরা তাহলে এই যে এই জিনিসটাই বড় করে দিলাম, এটা তাহলে একটা টাইটেল হয়ে গেল। আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের দেখবেন এরকম চলে আসে, একটা লেখা দেয় এরকম চলে আসে, বা আপনার নাটকে এরকম সিম্পল অনেক দেখবেন, তারপরে ব্লগিং ভিডিওতে, ছোট ছোট কন্টেন্ট গুলোতে। সো জাস্ট ব্যবহারটা কোথায় করবেন এইটুকুই। তো বেসিক জিনিসটা দিয়েই যদি এই করা যায় তাহলে বুঝেন এই অপশনটা দিয়ে অ্যাডভান্স মিড লেভেল কি পরিমাণ করা যাবে। তো চলেন আমরা একটু তাহলে পরের স্টেপটায় যাই। তাহলে পরের স্টেপ হচ্ছে আমি ধরুন এইখান থেকে একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে আমি এটাকে এইভাবে শিফট আর কন্ট্রোল ধরে ইলিপসটা তৈরি করছি, যেহেতু আমাদের সার্কেল লাগবে তো করলাম। এরপর এটার স্ট্রোকের মান আমি জাস্ট আমার মতো করে বাড়িয়ে দিচ্ছি। এখানে একটা ছোট টেকনিক ফলো করব। টেকনিকটা হচ্ছে আমরা শেপকে যদি চাই যে এটা কিন্তু লাইন, আমরা যদি শেপকে চাই ঠিক এইভাবে ওই লাইনের মতো করে অ্যানিমেশন করতে বা মোশন দিতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হবে। কারণ শেপটা আসলে পুরো ফিল, তো সেটা এই ট্রিম পার্টটা আপনাকে কন্ট্রোল করতে হবে একটা একটা ফ্রেমে, মাঝে মাঝে অফসেট পাথের হেল্প নিয়ে। কিন্তু লাইন নিয়ে কাজ করলে আপনার এটাই, যে আপনার মনে হইতে পারে যে স্যার আমি তো এইভাবে শেপ তৈরি করে এইভাবে নিয়ে করতে পারি, সেটাই যেই আউটপুট দিবে। আর আমি যে লাইন করে একটু মোটা করে দিলাম, দেখেন ডিসিলেক্ট করলে কেউ বলবেই না এটা লাইন না শেপ। তো এটাই আসলে একটু টেকনিক্যাল বিষয়। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা পাই চার্টের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে পারি, যেটার মোশন একটা লুক থাকবে। তো ধরুন আমি এটাকে একটা কালার দিয়ে নিচ্ছি, একটা ফ্ল্যাট কালার দিচ্ছি এরকম। আমরা একদম কুটকুটে লাল, কুটকুটে হচ্ছে ব্লু, সবুজ, এগুলো আমরা ব্যবহার করব না, ওইটারই ফ্ল্যাট কালার আমরা একটু ব্যবহার করব। যারা কালার থিওরি নিয়ে একটু পড়াশোনা করতে চান, আমার চ্যানেলে অনেক অসংখ্য ভিডিও আছে, এখান থেকে দেখতে পারেন ফ্ল্যাট কালার বা অন্যান্য কালারগুলো কি। মানে যেই কালারটা আসলে সলিড সেটা থেকে একটু দূরে চলে আসবেন, ফ্ল্যাট ওই কালারগুলো দেখতে ভালো লাগে স্ক্রিনে। সো নিলাম, ওকে। এটা হলো স্ক্রিনে দেখতে ভালো লাগে, আর ওই কুটকুটে কালারগুলো আবার প্রিন্টে ভালো লাগে। সো বিষয়টা এই এনে আমরা এটাকে আমরা একটা কালার দিয়ে নিলাম। এখন আমি যেটা করব, আমি এটাকে ট্রিম পাতে অ্যাপ্লাই করছি। এইখান থেকে গেলাম ট্রিম পাথ, তো ট্রিম পাতে অ্যাপ্লাই করলাম। এখন আমি এটার এন্ডিং এর মানটা দেখেন এই যে এরকম। তো এখন আমরা যদি চাই যে আমরা এটা এই যে এখান থেকে শুরু হচ্ছে, আমরা উল্টা দিক থেকে শুরু করব, তাহলে যেটা করব এই এন্ডিং এর মান 100ই থাকবে, আমরা স্টার্টের মানটাকে এই যে, তাহলে স্টার্টের মানটা 100 করলাম, এইখান থেকে আমরা 0 দিব। এই তো এখন আমরা চাচ্ছি যে এটার অ্যানিমেশনটা এইভাবে হবে, সাপোজ এরকম হবে। এখন এটাকে এরকম আপনারা চাইলে কাটাও রাখতে পারেন, চাইলে আপনারা এই যে এইটার মধ্যে গিয়ে স্ট্রোকের মধ্যে গিয়ে লাইন ক্যাপটাকে বাট ক্যাপ করে দিতে, রাউন্ড ক্যাপ করে দিতে পারেন। তাহলে এই যেটা এরকম রাউন্ড থাকবে, জিনিসটা হয়তো এরকম সুন্দর লাগতে পারে। আপনারা যেভাবে চান সেভাবে করে নিন, কোনো সমস্যা নেই। তো ধরেন আমি এটাকে একটু রাউন্ড ক্যাপ করে নিলাম। এখন আমি প্রথমে এটাকে 0 করলাম, এই স্টার্টের মানটা যেহেতু পজিটিভ দিক থেকে আসবে, স্টার্টের মানটা 0 করলাম। তো আমি চাচ্ছি 15 ফ্রেম পরে এটার অ্যানিমেশনটা শুরু হবে। সো ক্লিক করলাম, করে আমি শিফট ধরে 10 ফ্রেম গেলাম। এখানে আমি এটার মান দিয়ে দিচ্ছি 80, যে আমরা এটা 5 ভাগে ভাগ করব, তো এটাকে 80 দিয়ে দিলাম, তো মানে 20 বাড়ল। ঠিক এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি একটা ডুপ্লিকেট করলাম, সেটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম।
আচ্ছা, যেটা একদম নিচে থাকবে, কারণ উপরেরটা তো উপরে দেখাবে, সো আমি যেটাকে একদম নিচে দিব সেটাকে ধরুন আমরা এটাকে 5 ভাগ করব, তাহলে শিফট ধরে 1 2 3 4 5 5 দিলাম, 5 এটা ফুল হয়ে গেল। তাহলে বিষয়টা ইজি হবে। আর আপনার উপর নিচে চাইলে পরে আবার লেয়ার নর্মালি করতে হবে, সুইচ করতে হবে। তো আমরা একদম শেষের লেয়ারটা ফুল করে দিলাম। তারপর উপরের যে লেয়ারটা আছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ধরেন একটু চেঞ্জ করে দিলাম এরকম। তো ওইটাকে এবার আমরা যেটা করব, এখান থেকে 4 ফ্রেম শিফট ধরে পেজ আপ দিলাম, তাহলে পিছনে আসলো। তো এইখানে আমরা এবার এইটাকে করে দিব, এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, যে এখান থেকে আমরা এটাকে উপরে যেটা আছে এটার প্যারামিটারটা বের করলাম, এইখানে আসবে। আগে সবগুলোকে আমি একটু কপি করে এই যে সেম মান আছে সেই মানে কপি করে নিচ্ছি, তারপরে আমরা বিষয়টা আরো ইজি বুঝতে পারবো। এই ধরেন এরকম থাকবে। তো এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, জাস্ট কালারটা চেঞ্জ করে নিই, তারপর ভ্যালুগুলো চেঞ্জ করলে ইজি হবে বিষয়টা বোঝার জন্য। একটা, তারপর কন্ট্রোল ডি দিয়ে আর একটা নিলাম, এইভাবে কন্ট্রোল ডি দিয়ে আর একটা নিলাম, কন্ট্রোল ডি, 5টা টোটাল আমরা 20 মান করে 100কে 5টা ভাগে আমরা ভাগ করে দেব, তাহলে আমাদের 20 হবে। তাহলে এখন সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করলে সবগুলোর কি ফ্রেম বের হবে, ইউ প্রেস করলে সবগুলোর কি ফ্রেম বের হবে। তাহলে দেখেন 100 থেকে কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এখন আমরা এইটাকে সেকেন্ড যেটা আছে এটাকে 100 থেকে 0 না করে 100 থেকে আমরা এটাকে ধরেন 20 করছি। তারপর উপরেরটাকে একবারে সবার উপরেরটাকে, এই যে দেখেন 100 থেকে 0 আছে না, এটা 100 থেকে 80 হবে, 80। তাহলে এই যে দেখা গেল। তারপরেরটা 100 থেকে 60 হবে, 60 হবে স্টার্টের মানটা 100 থেকে 60। তারপরেরটা স্টার্টের মান 100 থেকে 40, এখানে 40 হবে। তারপরেরটা 100 থেকে 20, এরপরে তো 100 থেকে 0। তাহলে এখন দেখেন এই যে আমার এখানে দেখেন খেয়াল করলে এই দেখেন। তো যদি এটা একদম স্লো হয়েছে তাহলে আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা কি ফ্রেম F9 প্রেস করলাম, তারপরে এখান থেকে একটু স্মুথ ল্যান্ডিং করে দিচ্ছি, সবগুলোকে একটু স্মুথ ল্যান্ডিং করে দিলাম। নাও যদি আমরা দেখি, এটাকে আমরা একটু চাইলে একটু কাছাকাছি নিয়ে আসতে পারি, যেহেতু অনেক স্লো হচ্ছে। এই যে, তো আমরা কিন্তু এরকম অ্যানিমেশন দেখি। এখন এটা সবগুলো এক সময় আছে, যার কারণে এরকম। আপনি যদি চান এখন এগুলোকে এক একটা একটু একটু সামনে পিছিয়ে এগিয়ে দিতে পারেন। যেমন আমি ধরুন এটাকে একটু এগিয়ে দিচ্ছি, এটাকে একটু এগিয়ে দিচ্ছি, 2-1 ফ্রেম করে একটু এগিয়ে দিচ্ছি, একটু এগিয়ে দিলাম। সো নাও এখন যদি দেখি এই যে এরকম, ঠিক আছে। এটা কিন্তু একদম আমাদের এই যে গ্রাফিক্যাল যে পাই চার্টের অ্যানিমেশন আছে। এখন আপনি এখানে মান দিতে পারেন, ভ্যালু দিতে পারেন, এক একটা ভ্যালু এই অ্যানিমেশন হওয়ার পরে এক একটা ভ্যালু চলে আসবে। এই করলাম, এরপর ধরেন ভ্যালু আসলো। তাহলে আমরা গত ক্লাসে শিখছি, তাহলে এবার এটার অ্যানিমেশন হওয়ার পরে আমরা ওই যে এক্সপ্রেশনের কাজ শিখলাম। তো এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি এটাকে 20% দিলাম এখানে, সাপোজ ছোট করে একটু সাইজটাকে লিখে দিলাম, ধরেন এই 20% এটা। তারপর এটাকে ডুপ্লিকেট করেছি কন্ট্রোল ডি, এটা এখানে আসবে, এটা 40%, 40% দিয়ে দিলাম সাপোজ। এটা 40%। আপনি এটা পাশেও দিতে পারেন, মানে নিজের মতো করে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে দিলাম, দেন এইটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি ডুপ্লিকেট, দেন এইটা এখানে নিয়ে গেলাম, এখানে দিয়ে দিচ্ছি 60। কালার চেঞ্জ করে দিতে পারেন, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এটাকে নিয়ে যাচ্ছে এখানে, এখানে দিয়ে দিচ্ছি 80। দেন এটা কন্ট্রোল ডি, এটা 100।
এই ধরেন এখানে 100%, সো এইভাবে দিয়ে দিতে পারেন। এই তো এখন এটার অ্যানিমেশন হলো, এইগুলো পরে অ্যানিমেশন হওয়ার সাথে সাথে বিপ করবে, এই সবগুলো অ্যানিমেশন হওয়ার সাথে সাথে এখন বিপ করবে। তাহলে বিপটার কাজ হচ্ছে স্কেল, তাহলে আমরা সবগুলোকে সিলেক্ট করে কি করলাম, এস প্রেস করলাম, সবগুলো টেক্সটকে সিলেক্ট করে, যেহেতু অ্যাঙ্কর সবগুলো ঠিক আছে তাহলে এস প্রেস করলাম। আর প্রত্যেকটা অ্যাঙ্কর আপনি চাইলে কর্নারে নিয়ে দিতে পারেন, তাহলে ওই কর্নার থেকে লাভ দিবে। তাহলে আমরা কাজ করি কর্নারে দিয়ে দিই, তাহলে এই জিনিসটা দেখতে একটু ডাইনামিক হবে। সো প্রত্যেকটার এরকম কর্নারে দিয়ে দিচ্ছি, এটা এই কর্নারে, এটা ধরেন ওর কর্নারে, যার যার অ্যাক্সিস থেকে লাভ দিয়ে উঠবে এরকম বিষয়টা। এই মোটামুটি এখন এই সবগুলোকে আমরা সিলেক্ট করে এস প্রেস করলাম, এরপর এখান থেকে এসে ক্লিক করলাম, কি ফ্রেম অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এখান থেকে শিফট ধরে পেজ ডাউন 10 ফ্রেম গিয়ে একটা প্যারামিটার বসালাম। তো 10 ফ্রেম পরে তারা সবাই এখানে এরকমই থাকবে, কিন্তু এর আগের ফ্রেমে সবাই জিরো হয়ে যাবে। সো আমরা আগের ফ্রেমে গিয়ে সবাইকে জিরো করে দিলাম, সো জিরো হয়ে গেল। তো এখন নর্মালি এই যেভাবে আসতেছে, তো এইভাবে আমরা চাচ্ছি না, এসে ধরেন একটু বাউন্স করবে। তো সেই জন্য আমরা গত ক্লাসে শিখলাম হচ্ছে আমাদের এক্সপ্রেশনের কাজ। সো আমরা একটু এক্সপ্রেশন অ্যাপ্লাই করবো। তাহলে আমরা ইনার্শিয়াল যে বাউন্সটা আছে সেই বাউন্সটা একটু অ্যাপ্লাই করে দেবো। তাহলে কপি করলাম, এরপরে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা অল্টার ধরে ক্লিক করব, পেস্ট, অল্টার ধরে ক্লিক, পেস্ট, অ্যাপ্লাই করে দিচ্ছি, সবগুলোকে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দিলাম, নাও দেখি বাউন্সটা কিভাবে দেয়। এই যে বাউন্স, তো এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, সবগুলোকে ধরে আমি একটু ফাস্ট করে দিচ্ছি, একটু সামনে এগিয়ে ধরেন এই দেখেন এখন কিন্তু বাউন্সটা খুব সুন্দর দিচ্ছে। তো এখান থেকে 5 ফ্রেম হিসাব করে দিই, 1 2 3 4 5, 5 ফ্রেমই আছে আর কি। তাহলে এক ফ্রেম দিচ্ছে হয় এই। সো নাও এখন যদি আমি একটু দেখি পুরো অ্যানিমেশনটা, এইটুকু সময়ের মধ্যে অ্যানিমেশনটা ধরুন শেষ হবে। সো নাও দেখেন, এই যে আমরা কিন্তু এরকম গ্রাফিক্যাল এলিমেন্টের প্রেজেন্টেশন গুলো দেখি। এখন এটাকে আপনি অর্গানিক আরো করতে চাইলে আরো অনেক কিছুই আছে, আপনি লাইনটা দিতে পারেন, এই লাইনটা অ্যানিমেশন হবে, তারপরে ওই লেখাটা আসবে, এরকম হতে পারে। ঠিক আছে, তো এরকম প্রেজেন্টেশন কিন্তু আমাদের প্রয়োজন হবে। সো এটা একটা দেখাইলাম, সামনে আরো বেশ কয়েকটা দেখাবো। তো এই হচ্ছে বিষয়টা। তো এরপরে যদি আমরা একটু গুগলে যাই, এইভাবে যদি লিখি শেয়ার মার্কেট ইনফোগ্রাফিক ডিজাইন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যেমন এই দেখেন এই যে লাইনগুলোর অ্যানিমেশন হবে, এই যে লাইনগুলো, সেই লাইনগুলোর অ্যানিমেশন কিভাবে হবে তাহলে বুঝতে পারতেছেন বিষয়টা। তারপরে এই যে ধরেন এই প্রত্যেকটা একটা একটা করে লাভ দিয়ে উঠবে, তারপরে এই যেভাবে আসবে। ধরেন আমরা যদি এইটার ভিজুয়ালাইজেশনটা করার চেষ্টা করি, তাহলে আমি জাস্ট 1 2 3 4টা ধরেন নিয়ে দেখাচ্ছি সাপোজ। তাহলে এইটার পাশে আমি একটা কম্পোজিশন নিচ্ছি, ধরুন এটা যেই কালার আছে একদম সেই কালারই আমি ফলো করছি, সাদা কালার, তার উপরে ওইটা। তো প্রথমে হচ্ছে আমরা এখন যদি চাই একটু স্মার্টলি যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ওইভাবে একটা লাইন নিয়ে কিন্তু আমরা মোটা করে ওইভাবে এই ইয়াগুলো তৈরি করতে পারি, যে কলামগুলো, এই ক্লিক, এই, তাহলে জাস্ট এটাকে মোটা করে দেব নর্মালি, এই দিলাম। এখন কালার দিয়ে দিচ্ছি ওনাদের মতো কালার যেটা আছে, কালারটা এরকম।
ওই লুকে লাইক আর কি। ধরুন এরকম একটা, তো এটার অ্যাঙ্করটা ঠিক করে নিই, অ্যাঙ্করটা ঠিক করে ফেললাম। সো এখন এটাকে ধরুন আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, সো এটাকে ছোট করে, সো এই লাইনটাকে ছোট করব। আমরা পেন টুলে যাব, পাতটা ধরে একটু জাস্ট ছোট করে দেব, এই ধরেন এটাকে ছোট করলাম। না ওইটার কালারটা আমরা এই যে এই টাইপের কিছু একটা করে দিলাম। না এরপরে আরেকটা ধরেন কন্ট্রোল, এইটা কি, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এটা ধরেন আর একটু ছোট থাকবে এরকম। তারপরে যেটা ছিল সেটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, সেটা পাশে, মানে এটা একদম একটু ছোট থাকবে এরকম। পেন টুলে গেলাম, পয়েন্টটা ধরে শিফট ধরে নিচে নামিয়ে দিলাম এরকম ছোট। এরকম ধরেন এরকম আরো অসংখ্য হবে। আর আমরা এই কাজগুলো আবার ওই যে যখন রিপিটার শিখবো তখন আরো বেশি ইজি হবে এটা। আর আমরা তো ডিজাইন করেই আসবো এখান থেকে, যখন ডিজাইন নিয়ে আসবো তখন তো আমাদের জাস্ট টেনশন নেই, আমরা জাস্ট ডিজাইনের উপরে অ্যানিমেশন বা মোশন বানাবো। তো প্রত্যেকটার হচ্ছে অ্যাঙ্করটাকে সেন্টারে বা যেখান থেকে আমার অ্যানিমেশন হবে, তো ধরেন আমার অ্যানিমেশন প্রত্যেকটার অ্যানিমেশন আমি নিচ থেকে মোশন নিচ থেকে করব। অ্যানিমেশনের মোশন হচ্ছে দুইটা একসাথে মিলে যায়। তো প্রত্যেকটার মোশন আমরা হচ্ছে নিচ থেকে করবো, এই জন্য অ্যাঙ্করটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা নিচে দিয়ে দিলাম। না এখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে ধরবো এরকম ধরে, এটাকে আমি ধরুন প্রপার্টিসের মধ্যে গিয়ে ট্রিম পাথ অ্যাপ্লাই করে দিচ্ছি। সো ট্রিম পাথ অ্যাপ্লাই করে দিলাম, ধরেন এইখান থেকে 1 2 3 4 5 ফ্রেম পরে এটার অ্যানিমেশন হবে। সো আমরা প্রত্যেকটার এন্ডিং এর মান 0 করে দিচ্ছি। সো এটাকে শুরু করালাম, এবার এক ধরেন 1 2 3 4 5 15 ফ্রেমে ফুলটা হয়ে গেল সাপোজ এটা। তো এটাকে সিলেক্ট করে F9, শেষে কি একটু স্লো হবে এই। সো নাও দেখি এই যে এরকম আসবে। তো এখন এইটার অ্যানিমেশন শেষ হইতে হইতে আবার ওইটা শুরু হয়ে যাবে, তাহলে এই দুইটাকে এই ট্রিম পাথটাকে কপি করে এইটার উপরে দিয়ে দিচ্ছি। তো এটা আবার এটা শেষ হইতে হতে ওইটা শুরু হবে, কন্ট্রোল ভি পেস্ট, এইটা কন্ট্রোল ভি পেস্ট। সো তাহলে এই যে এটা হলো, তারপরে পরেরটা কন্ট্রোল ভি পেস্ট, ওইটা আবার শেষ হইতে হইতে এটা শুরু হবে, কন্ট্রোল ভি পেস্ট। তারপরে যেটা আছে ওইটা আবার এটা শেষ হইতে হইতে ওইটা শুরু হবে, কন্ট্রোল ভি পেস্ট। সো নাও দেখি বিষয়টা কি হলো, এই যে আপনি চাইলে এটাকে একটা বিফ করতে পারেন, ওই যে আমাদের যে ইফেক্ট এক্সপ্রেশন আছে সেখানে এসে একটা ছোট করে জাম্প করলো, সো সেই জাম্পটা আপনি এখান থেকে অল্টার ধরে করাই দিতে পারেন। সো আমি আর ওটা যাচ্ছি না, আমি ধরেন এখন এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে এমনি দিচ্ছি, ধরেন একটু ওলট পালট ইফেক্ট দিয়ে দিচ্ছি এরকম, কোনোটা আগে এরকম, এইভাবে সিরিয়াল হলে ভালো লাগবে না বিষয়টা, এই জন্য আমি একটু উলট পালট করে দিচ্ছি এরকম। এই যে কিছুটা এরকম। এই যে এখন ঠিক আছে। সো এরকম হইলো। এখন এটা হওয়ার পরেই ওই লাইনটা এইভাবে আসবে। তো তাহলে আমি এখান থেকে পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে ধরেন লাইনটাকে আমরা এইখান থেকে নিচের দিকে নামাবো, এই এই তারপরে এই যাবে, তারপর আবার এইখানে আসবে। তো এটাকে একটু চেক অন করে দিচ্ছি, তারপরে আপনি পেন টুল দিয়ে আপনি চাইলে এটাকে ঠিক করে নিতে পারেন, এই গ্রাফটা আর কি নামবে। তো এখন ওইটাকে আমরা সিলেক্ট করি, যেখানে অ্যানিমেশনটা শেষ হলো এটা শেষ হতে হতে এটা শুরু হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এটাকেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি, কারণ এটার মধ্যে তো ওই একই ইফেক্টই আছে। এই যে
সো এই যে শুরু হলো। এখন এখানে মাথায় বলতে পারেন স্যার আমরা একটু তীর পড়াতে চাই, সেটার জন্য আমাদের মোশন পাথ শিখতে হবে। তো আমরা শিখবো সেকেন্ড লিঙ্কে। বাট এই যে বেসিক যতটুকু আমরা এখন পর্যন্ত দেখলাম, এই জায়গাটুকু আসলে সবার ক্লিয়ার হলো কিনা সেই বিষয়টা যদি ঠিক থাকে, তাহলে পরে আমরা সেকেন্ড লিঙ্কে আমরা আরো বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। এগুলো যারা এখন আছেন ক্লাসে, তারা তো আসেনি, যারা ক্লাসের রেকর্ডটা দেখবেন তাদেরকে বলবো এরকম ইনফোগ্রাফিক ডিজাইনগুলো খুঁজবেন গুগল থেকে। যারা ফটোশপ পারেন না তাদের জন্য আমি বলবো যে ফাইলগুলো ডাউনলোড করার দরকার নেই। এইভাবে ইনফোগ্রাফিক সার্কেল বা আপনি ওই যে শেয়ার মার্কেটের কথা বললাম ওইরকম ডিজাইনগুলো খুঁজবেন। এই যেমন এইটা আপনি ধরেন এরকম একটা লাইন আসলো, লাইন এসে এরকম একটা বিফ করে আসলো, তারপর এই যে লাইনগুলো এইভাবে আসলো। সো এই ধরনের ডিজাইনগুলো খুঁজবেন, খুঁজে এখানে করবেন যেগুলো আপনি মনে হয় পারবেন, সেগুলো সিম্পল খুঁজবেন। শেয়ার মার্কেটে এগুলো খুঁজবেন। এই যে উপরে যে লেখাগুলো চলে আসছে, এই যে এখান থেকে তীর দিয়ে উপরে যে লেখাটা চলে আসছে, এইভাবে আপনারা উপরেও লেখাটা বিপ করাইতে পারবেন। ওই যে আমি এইটাই যেটা দেখাইলাম, এই যে টেক্সটটা আসলো, এইটা পরে আপনি বিপ করাইতে পারবেন। আর এখানে এই যে টেক্সটটা সব একসাথে আসছে, তো এই জন্য এটা আর্টিফিশিয়াল লাগতে পারে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওই টেক্সটগুলোকেও একটু এদিক সেদিক এগিয়ে একটু পিছিয়ে এইভাবে করতে পারি, তাহলে আর আর্টিফিশিয়াল মনে হবে না। এই দেখেন, এই যে এখন দেখেন প্রত্যেকটা একটু চেঞ্জ আছে, একটাও একটার সাথে টাইমে মিলবে না, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগে যায়। আমরা কিন্তু এইভাবেই দেখি যে অ্যানিমেশনগুলো বা মোশনগুলো এইভাবে। তো এইটা গেল এইটা। আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে মাস্ট বি আপনাদের প্র্যাকটিসে থাকবে, এগুলো সবাই প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা তাহলে এটাকে ডিলিট করে দিচ্ছি আর এগুলোকে ডিলিট করে এবার হচ্ছে আমরা টেক্সটের অ্যাপ্লাইটা দেখব। তো টেক্সটের অ্যাপ্লাই আপনি দুইভাবে করতে পারবেন। তো নাম্বার 1 যেটা আছে সেটাকে আমি দেখাচ্ছি। সেটার জন্য আপনাকে প্রথমে টেক্সট লিখতে হবে। ধরুন এই মোশনই লিখছি, লিখলাম মোশন। আপনি এটাকে যে কোনো ফন্ট বা যে কোনো ভাবে যে কোনো কিছু দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু মোটা সোটা একটা ফন্ট নিলাম, এটাকে একটু বড় করে নিলাম। সো এখন আপনি যদি সরাসরি টেক্সটে এই ট্রিম পাথটা অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে টেক্সটের প্রপার্টিসে গেলে দুঃখের বিষয় সরাসরি ট্রিম পাথ নেই। তাহলে সলিউশন কি? নাম্বার 1 সলিউশন, টেক্সটার কাজ শেষ, পরিবর্তন যা দরকার, টাইপোগ্রাফির ক্যারেক্টারের পরিবর্তন যা দরকার করা শেষ। তারপরে আপনি এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েটে চলে যাবেন। ক্রিয়েট থেকে ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট, এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। সো ক্লিক করার সাথে সাথে এটা যেটা হবে, আগের লেয়ারটা থাকবে টেক্সটের, এটাকে নতুন করে একটা আউটলাইন লেয়ারে কনভার্ট করে দিবে। তো এখন আপনি আপনার টেক্সট তো লাগবে না, ওটা ডিলিট করে ফেলেন, ঝামেলা শেষ। নাও আপনি পেয়ে গেলেন কি আপনার আউটলাইন, মানে এটা শেপ হয়ে গেছে। নাও এইটার ফিলটাকে অফ করে দিবেন। তারপর আমরা স্ট্রোকটাকে অন করে দেব। সো যে কোনো কালার, আপনার পছন্দের যে কোনো কালার আপনি এটাকে অ্যাপ্লাই করে দিতে পারেন। একটু কালারফুল কালারই দিচ্ছি, এই ধরুন কালারফুল। সো নাও এইবার আমরা যদি লক্ষ্য করি, তাহলে কন্টেন্টের মধ্যে গেলেই এইবার আমরা ট্রিম পাথ পাবো। তাহলে ট্রিম পাথ অ্যাপ্লাই করলাম। সো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেহেতু এটা 5টা ওয়ার্ড 5টা শেপ হয়ে গেল, তো এটা গ্রুপ আকারে আছে, যে এম ও টি এগুলো ভাগ হয়ে গেছে। তো টেনশনের কিছু নেই, আমরা ট্রিম পাথে একটা অ্যাপ্লাই করলে সবগুলো অ্যাপ্লাই হবে। এই যে অ্যাপ্লাই দেখেন, এখন এই যে এরকম 0 থাকবে, আপনি এটাকে ফিল করবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা একটা একটা হচ্ছে, পরে আমরা চাইলে এটাকে আলাদা আলাদা করতে পারবো। সো একটা একটা আগে দেখি। তো আমি কি করলাম, 1 2 3 4 5 ফ্রেম পরে গিয়ে আমি এটাকে 0 করে মোশনটা শুরু করলাম। তো ধরলাম 1 2 20 ফ্রেম পরে এরা, বা 30 ফ্রেম পরে এরা সবাই 100 হয়ে যাবে। সো দুইটাকে সিলেক্ট করে ইজ করলাম। এবার একটু প্লে দিয়ে দেখি। সো নাও দেখেন, এখন আপনি এটা তো একসাথে সবগুলো হলো। আপনি যদি চান যে একটা একটা হবে, তাহলে এখানে দেখেন
ট্রিম মাল্টিপল শেপ, এখানে সিমুলটেনিয়াসলি আছে, আপনি এখানে ইন্ডিভিজুয়াল করে দেন, তাহলে এখন দেখবেন প্রথমটা আগে হবে, এই যে দেখেন প্রথমটা আগে তারপর একটা, যদি অনেক ফাস্ট হয়ে গেছে আমরা একটু স্লো করে দিই, এই নাও দেখেন এই যে আলাদা আলাদা। এইভাবে আপনি করতে পারেন, যেভাবে যেভাবে করতে চান। এখন এইভাবে করলেও হবে, অথবা আপনি ধরুন এই করলেন, এখন এটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আপনি কন্ট্রোল ডি দিয়ে এটাকে একটু ডুপ্লিকেট করলেন, এটাকে একটা কালার দিলেন, এটা ডিফারেন্ট কালার দিলেন। এবার ইউ প্রেস করলে আমাদের কি ফ্রেমগুলো বের হয়, কি ফ্রেমের যে কোনো একটা একটু এদিক সেদিক করে একটু এই দিলাম। সো নাও এখন যেটা হবে, প্রথমে ওই যেটা আসবে, ওই দেখেন এখন একটু কালারফুল অ্যানিমেশন হলো। এখন আপনি যদি আরো ইন্টারেস্টিং করতে চান, কন্ট্রোল ডি দিয়ে এটাকে আর একটা কপি করেন, বা সাদা দিয়ে দিচ্ছি সাপোজ, আমরা তো অন্য কিছু দিয়ে শুরু করলাম, কন্ট্রোল ইউ দিলাম। এবার এইটাকে আমরা একটু সামনে এগিয়ে দিলাম, নাও দেখেন এখন বিষয়টা এখন কিন্তু আরো ইন্টারেস্টিং হবে। যে আমরা কিন্তু এরকম অসংখ্য মোশন, অসংখ্য অ্যানিমেশন আমরা এরকম দেখি টেক্সটের, তখন ভাঙার পরেই আপনার এরকম ডিজাইন চলে আসবে। এখন এখানে আপনি যা নাম লিখেন, যা কিছু করেন, তাই চলে আসবে। কিন্তু ভাঙার পরে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা এডিট করা যাবে না, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আগেই যা করার করে নিতে হবে, এরপরে যেটা করতে পারবেন, ভেঙে এই ইফেক্টগুলোকে ওইখানে কপি পেস্ট করে দিলে আবার হয়তো বা হয়ে যাবে। এই তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ট্রিম পাথের ইফেক্ট। এর বাইরে ধরেন আমরা মাঝে মাঝে এখানে যাচ্ছি, কন্ট্রোল কে দিলাম, এটাকে ডার্ক ডার্ক কালার করে নিচ্ছি। এর বাইরে আমরা অনেক সময় যেটা দেখি, যেমন আমি যদি একটু গুগলে গিয়ে যদি লিখি থ্যাংক ইউ, এইভাবে যদি লিখি, সো অনেক ধরনের থ্যাংক ইউ আছে, যেমন এই যে দেখেন থ্যাংক ইউ। আমরা যদি এই থ্যাংক ইউটার কথা চিন্তা করি, এটাকে আমরা ধরেন ডাউনলোড করলাম, বা এই যে এখন এরকম এরকম যে কোনো কিছু হতে পারে, ধরেন আমরা এই থ্যাংক ইউটাকে আমি দেখি কপি করে এখানে পেস্ট করার চেষ্টা করছি। ফটোশপ না, এটা সেভ, আমরা এটাকে ডেস্কটপে সেভ দিচ্ছি, ওইখান থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, কারণ আমাদের কাছে তো স্ক্রিপ্ট ফন্ট আসি, তারপরেও আমরা এটাকে কি করলাম, একটু একটু ডিফারেন্ট ভাবে একটু প্রেজেন্টেশন করানোর চেষ্টা করছি, একটু বড় সড়ই থাকুক এরকম। সো এখন আমাদের এটাকে লক করে দেই, এটা লক থাকুক, বাস এটা লক, যেন নড়াচড়া না করে। এবার পেন টুলে যাব, ডিসিলেক্ট করে পেন টুলে যাব, কোনো সিলেক্ট থাকবে না, ডিসিলেক্ট। তারপর পেন টুল দিয়ে আমরা এটার পার্টটা তৈরি করার চেষ্টা করব, শুরু করব পার্টটা তৈরি করা। সো আমি পার্টটা তৈরি করলাম, আপনার যে কোনো একটা কালার দিয়ে দেন। সো আমি এখানে ধরুন রেড কালারটা দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি আপাততই। এরপরে আমরা এখান থেকে এক প্যাচে, কোনো রকমের প্যাচ মিস হওয়া যাবে না, একটা প্যাচে আসতে হবে। যেমন এই যে এখানে কিন্তু অলরেডি একটা ঝামেলা হয়ে গেছে, তো আমি একটা কাজ করি, এক প্যাচে যেহেতু এটা করতে হবে, তাহলে আমরা এই এইটাকে এই দিক থেকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করি, ধরুন জাস্ট রেফারেন্সটা নিচ্ছি। এইবার ধরুন এইটাকে আমরা এরকম নিচে আসলাম, এখান থেকে একটা প্যাচ দিয়ে আমরা একটু উপরের দিকে যাব এইভাবে, তাহলে আমাদের টি এর শেপটা চলে আসলো। আমরা এটা একটু জুম করে নিলাম বোঝার জন্য। এই ধরুন এই রেফারেন্সটা এইভাবে ঠিক রাখার জন্য এই। সো নাও এখন এখন প্যাচ ঘুরে আসলে ঠিকঠাক হবে আই থিঙ্ক।
কাজটা যদি এনজয় না করেন তাহলে বোরিং লাগবে, যদি এনজয় করেন তাহলে ভাল লাগবে। একবার করলে এটা ইজি হয়ে যাবে। ধরেন আমরা এইভাবে গিয়ে আচ্ছা এটাকে এইখান থেকে এই দিক থেকে তারপরে এইদিকে যাই, তাহলে এটা ঠিক থাকবে প্যাচ এর বিষয়টা। এই তারপরে ধরেন এইখান থেকে এসে ঘুরিয়ে দেন আমরা এইদিকে আসলাম, দেন এভাবে উপরের দিকে যাচ্ছি। এই তাহলে থ্যাংক ইউ হয়ে গেল। এখন ধরেন আমরা থ্যাংক ইউর পরে হয়তোবা আপনি চাইলে এখান থেকে প্যাচ দিয়ে ইউটাও লিখতে পারেন। এইভাবে এসে দেখি আমরা প্যাচ দিয়ে ইউটাও করার চেষ্টা করি। তাহলে এবার এটার মিনিংটা চেঞ্জ হয়ে যায়, তো আমরা ইউটাকে আলাদা রাখি। তো এটাকে ডিসিলেক্ট করে ধরেন আমরা একটা প্যাচ পেয়ে গেলাম, দেন আর একটা প্যাচ নিচ্ছি। মানে ডিজাইনটা আগে থেকে যদি আমাদের মাথার মধ্যে থাকে তাইলে পরে এটা মিলানো সহজ। নাহলে আমরা এটাকে এদিকে ফিনিশ করে দিচ্ছি। এই সো এখানে একটু এটাকে একটু মডিফাই করার চেষ্টা করি, না জি এর মতো মনে হচ্ছে আর কি। এই সো লোকে লাইক একটা রেফারেন্স নিলাম সেখান থেকে। এখন আর আমার ওটা লাগবে না, ওটা আমি ফেলে দিলাম সাপোজ। এই সো তাহলে আমরা থ্যাংক ইউটা পেয়ে গেলাম। তো এখন আমরা এইটাকে এই যে যেখানে আমাদের এই যে রাউন্ড রাউন্ড নাই সেখানে আমরা এটাকে রাউন্ড রাউন্ড করে নিই। তো আমরা দুইটার মধ্যেই চলে যাচ্ছি, দুইটার মধ্যে গিয়ে আমরা চলে যাচ্ছি শেপ ওয়ান, স্ট্রোক ওয়ান। এখান থেকে আমরা লাইন ক্যাপ থেকে রাউন্ড ক্যাপ বারটা রাউন্ড করে নিলাম। তো এটাকে রাউন্ড করে দিলাম, তারপরে পরেরটা যাচ্ছি ঠিক একইভাবে স্ট্রোকের মধ্যে লাইন ক্যাপ থেকে পার্টটাকে রাউন্ড ক্যাপ করে দিলাম। সো তাহলে দুইটাই রাউন্ড হয়ে গেল, এই যে দেখেন এগুলো রাউন্ড হয়ে গেল। সো না প্রথম হচ্ছে থ্যাংক ইউ যেটা আছে এইটাকে আমরা এখান থেকে ট্রিম পাথ অ্যাড করে নিলাম। সো এটার মোশনটা শুরু করব হচ্ছে ধরুন 5 ফ্রেম পর থেকে, 1 2 3 4 5 ফ্রেম পর থেকে শুরু করব। সো গেলাম, তো এন্ডিং এর মানটা 0 করে দিলাম, 0 হয়ে গেল। তো তাহলে হচ্ছে স্টপ আছে ক্লিক করলাম, তাহলে 1 2 3 4 5 ফ্রেমে যে এটা ফুল হলো। পরবর্তীতে আমরা মান চেঞ্জ করে দেব। ঠিক এটা শেষ হওয়ার পরে আমরা ইউটার শুরু হবে, তাহলে ইউটার ট্রিম পাথ অ্যাড করে আমরা চলে গেলাম এইখান থেকে। এটার এন্ডিং এর মান থাকবে এখানে 0, রেকর্ডটা শুরু হলো। তাহলে যেহেতু এটা 1 2 3 4 5 অক্ষরের জন্য 50 দিয়েছে, 3 অক্ষরের জন্য 30 দিলাম, তাহলে 1 2 3 30। সো লেটস সি পরবর্তীতে আমরা এটাকে আরো স্মুথ করে নিব। দেন না এখন আমি এইটাকে সবগুলোকে সিলেক্ট করে F9 দিলাম। আমরা চাইলে একবারে শেষেরটা, যেহেতু ইউটা অ্যানিমেশনটা স্মুথ হবে, তাহলে ইউটাকে স্লো করব।
আর বাকিটাকে স্লো করার দরকার নেই। এই যে ঠিক আছে না। এখন আপনি যদি চান ধরেন এই যে যে দুইটা ছিল এই দুইটাকে কপি করে একটা একটাকে ভিন্ন ভিন্ন কালার দিবেন, তো এখন কিন্তু আমাদের সেটা সম্ভব। তাহলে আমরা যেটা করতে পারি এই যে থ্যাংক ইউ যেটা আছে এটাকে কন্ট্রোল টি দিয়ে একটা ডুপ্লিকেট, জাস্ট ইউ প্রেস করে এটার প্যারামিটার দুইটাকে একটু সামনে এগিয়ে দিতে পারি। সো সামনে এগিয়ে দিলাম, দুইটাকে আগে কপি করে নিই তারপরে একসাথে আগানো যাবে। কন্ট্রোল ডি ডুপ্লিকেট। সো এইটা আর এইটা ইউ প্রেস করলাম, দুইটারই কি ফ্রেম দুইটা একটু সামনে এগিয়ে দিব। দেন দুইটার কালারটা চেঞ্জ করে জাস্ট ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম এই। সো লেটস সি নাও এটাকে ফিট করি। সো বড় করে প্লে দিচ্ছি, নাও দেখেন একটু যদি আরেকটু স্লো আরেকটু এই সামনে এগিয়ে দিই তাহলে পরে জিনিসটা আরেকটু ভালো লাগবে। আর যদি চাই এটাকে আরেকটা ধরেন দিয়ে দিব, সাপোজ এই দুইটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, ইউ প্রেস করলাম, প্যারামিটার বের হইলো। দেন এই দুইটা প্যারামিটার আরেকটু সামনে এগিয়ে দিব, এই দুইটাকে ডুপ্লিকেট ইউ প্রেস করলাম, বা এই দুইটাকে একটু সামনে এগিয়ে দিতে পারি এরকম। দেন দুইটা কালার চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেন, সাদাই দিয়ে দিচ্ছি সাপোজ, সাদা থেকে ধরেন শুরু বা এই থেকে এরকম। সো নাও এখন যদি প্লে দেই দুইটাই আমার কাছে ভালো লাগতেছিল, মানে দুইটা কালারের তিনটা তিনটা চারটা কালার আবার বেশি দিলে আবার খারাপ হয় না এরকম আর কি। সো না দেখেন এই যে আমরা কাস্টম নিজেরাও তৈরি করে নিতে পারলাম। তো এইভাবেও কিন্তু ট্রিম পাথের প্রচুর ব্যবহার আমরা চালু করতে পারি। তো আশা করি টেক্সটের ব্যবহার শেপের ব্যবহার আপনারা বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে নিজের কতটুকু ক্রিয়েটিভিটি আছে সেটাকে আসলে অ্যাপ্লাই করে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা বের করতে হবে। তো অ্যাটলিস্ট তিনটা তো ছোট ছোট কাজ দেখাই দিলাম, এই তিনটা কাজই আপনাদের করতে হবে। ওই যে প্রথমে লোয়ার থার্ডটা দেখাইলাম ছোটখাটো, ওইটা বাসায় প্র্যাকটিস করবেন নিজেদের নাম দিয়ে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট। তারপর হচ্ছে ওই যে টাইপোগ্রাফি আর এই যে টেক্সটের এই বিষয়টা, ঠিক আছে। সো এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন করতে পারি।